আচ্ছা, তুই জানিস না আমি তোকে ওর কাছে কেন ক্ষমা চাইতে বলছি? না দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না। একদম চুপ করে থাক, আর একটাও নাটক করবি না এখানে। মালতী না আমাকে সবটা বলেছে, যে তুই ওর সঙ্গে কি কি অসভ্যতামি করেছিস। তোর লজ্জা করে না ভাই? আরে মেয়েরা মায়ের সমান হয়, আর তুই তাদের সাথে এরকম করছিস। আর আজ যদি তোর কোনো বোন থাকতো আর তার সঙ্গে যদি কেউ এরকম করতো, তাহলে তাহলে তোর ভালো লাগতো? আমিও কাকে বোঝাচ্ছি, যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাই জানে না, তাকে আমি মা বোনের শিক্ষা দিচ্ছি। তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চা, হাত জোর করে ক্ষমা চাইবি। কিন্তু দাদা, তোর কি কথা কানে যাচ্ছে না? ক্ষমা চা বলছি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম করব না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। মালিক, আপনি আমাদের জন্য এত কিছু করলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি কথা দিচ্ছি আপনাকে, আমরা কোথাও যাব না, আমরা এখানেই কাজ করব। ধন্যবাদ দেওয়ার দরকার নেই গোপাল, আমার ভাইকে সঠিক রাস্তা দেখানোটা আমারই কর্তব্য। যাও, তোমরা এখন নিজেদের কাজ করো। ঠিক আছে মালিক। আসছি আমি।